নির্বাচনী প্রচারণার খবর। গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। যাচ্ছি তার কাছে। মামুন, আমাদেরকে জানাবেন গাইবান্ধায় নির্বাচনী প্রচারণা কেমন চলছে? নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। নির্বাচনী প্রায় শেষ, প্রচারণার শেষ পর্যায়ের দিকে প্রার্থীরা কিন্তু দিনরাত প্রচারণার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা গভীর রাত পর্যন্ত তারা প্রচারণা করছেন এবং সেই কাক ডাকা ভোট থেকে কিন্তু তারা প্রচারণা করে চলছেন। তো আমি আছি গাইবান্ধা সদর আসনে, যেটা গাইবান্ধা সদর আসন বলতে 2 আসন। এই আসনে যে প্রার্থীরা 6 জন প্রার্থী প্রায় ভোট থেকে গভীর রাত পর্যন্ত তারা কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা ভোটারদের কাছে যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন এবং উঠান বৈঠক করছেন, জনসভা করছেন, প্রচারণা করছেন। সেখানে যেহেতু ভোটারদেরকে কিন্তু উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্ন উন্নয়নের দিকে গাইবান্ধাকে কিভাবে উন্নয়নের পথে নিয়ে যাবে এরকম কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ভোটাররা কিন্তু চাচ্ছেন যে গাইবান্ধা যেহেতু অবহেলিত, গাইবান্ধা একটি শহর, এখানে 5টি আসনে কিন্তু আপনার হচ্ছে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এ পর্যন্ত। তারা কিন্তু উন্নয়ন যে করবে সেরকম প্রার্থী তারা কিন্তু খুঁজছেন। তো গাইবান্ধার যে চর অঞ্চল রয়েছে, গাইবান্ধা সদর আসনে 2 আসনে, 1 আসন সুন্দরগঞ্জে, এখানেও চর অঞ্চল রয়েছে এবং গাইবান্ধা 5 আসনে যেটা ফুলছড়ি সাগাটা, সেখানেও কিন্তু চর অঞ্চল রয়েছে। সেই চর অঞ্চলের মানুষের সাথে যেটা আমি কথা বলে শুনেছি, জানতে পেরেছি, তারা বলেছে যে ভোটাররা ভোটের সময় আসলে পারে প্রার্থীরা তাদের খোঁজ খবর নেন, পরে কিন্তু তাদের কিন্তু স্বাস্থ্যসেবা বলেন, বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা বলেন, কোনো কিছুতে তারা এগিয়ে নেন না, তারা পিছিয়ে আছেন। আগে যেমনটা ছিল সেরকমই আছেন। তো আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে গাইবান্ধার 5টি আসনে প্রায় 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আপনার হচ্ছে তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চেকপোস্ট করছেন এবং টহল দিচ্ছেন। এই ছিল গাইবান্ধার নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ মামুন। এবারে যাচ্ছি সাতক্ষীরায়। সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আমেনা বিলকিস ময়না। ময়না, আমাদেরকে জানাবেন সাতক্ষীরাতে প্রার্থীরা কিরকম ভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন? আমি দাঁড়িয়ে আছি জিরো পয়েন্ট, নিউ মার্কেট জিরো পয়েন্টে। আসলে সেই ভোর থেকে প্রার্থীরা এই শীতের মধ্যেও কিন্তু ছুটে চলেছেন তাদের নির্বাচনী এলাকায়, তাদের এই শেষ কয়টা দিনের জন্য প্রচারণায়। আর মাত্র কয়টা দিন বাকি আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনেই। এই নির্বাচনের মধ্যে আসলে প্রার্থীরা তাদের এলাকায় তাদের ভক্তজন এবং সমর্থকদেরকে ভোটারদের কাছে কাছে যাচ্ছেন এবং তাদের বার্তা পৌঁছে দিচ্ছেন, তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন যে তারা জয়ী হলে তারা এলাকার জন্য কতটা উন্নয়ন করবেন, কি করবেন, ভোটারদেরকে আশ্বস্ত করছেন। এবং সেই আশ্বস্ত নিয়ে ভোটাররা কিন্তু তারা নির্বাচনে যাবে, ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে। ধন্যবাদ ময়না। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরা এবং গাইবান্ধায়।